আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন যাব একটা মায়ের কাছে। সেই মাকে তোমরা সবাই চেনো। আর যেতে যেতে আমি তোমাদের বলে দেব যে আমি কোন মায়ের কাছে গিয়েছিলাম। তো আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়ব আর চলে যাব মায়ের কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের আবার একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমার কৃষ্ণকালী মায়ের নামে ভিডিওটা। তো আমি কৃষ্ণকালী মায়ের সাথে দেখা করতে যাচ্ছি আর মাকে দর্শন করতে যাচ্ছি, মায়ের কৃপা নিতে যাচ্ছি। যা কিছু আমরা বসে পড়েছি গাড়িতে। আমাদের যে গাড়িটা দাঁড় করানো ছিল ওটা আমরা বুক করে নিয়েছিলাম আর ওটাতে করেই। আর এটা হয়েছে সম্ভব হলো আমার বৌদির জন্য, যিনি আমার পাশে বসে আছে ওটা হলো আমার বৌদি। তো ওই বৌদিরই জন্য আমার এই কৃষ্ণকালী মায়ের কাছে দর্শন পাওয়া। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। তো মায়ের জন্য নিয়েছে একটা মুকুট নিয়েছে, আর কৃষ্ণকালী মায়ের জন্য একটা মালা, আর আমাদের যে সোনা মা আছে ওই সোনা মায়ের জন্য একটা মালা। তো মালা গোড়ে মালা নিয়েছে, আর মুকুটটা দেখো কত সুন্দর লাগছে না? মাকে পরলে দারুণ লাগবে দেখতে, তাই না? তো আমরা যাচ্ছি অনেকটা দূরে, বর্ধমান যাচ্ছি। আমরা বর্ধমানে যাব, আর বর্ধমানেই মায়ের মন্দিরটা। তো ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা একদম অবিশ্বাস্যকর। পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তিনি কৃষ্ণকালী মা, তিনিই হলেন আমাদের সোনা মা। তো সেই উদ্দেশ্যেই আমাদের রওনা। তো আমরা এখন অনেকটা পৌঁছে গেছি, আমাদের গন্তব্যস্থল পৌঁছানোর আর কিছুটা বাকি আছে। তো উনি যখন আগের বাড়িতে থাকতেন বা আগের মন্দিরে মাকে নিয়ে থাকতেন, তো ওনার ওই মন্দিরটা এখন বন্ধ আছে। তো আমরা অনেকটা ঘুরে ফেলেছিলাম, যার জন্য খুঁজে পেতে প্রচুর সময় লেগেছে আমাদের মায়ের কাছে পৌঁছতে। এটাই হয়তো মায়ের লীলা খেলা, আমাদেরকে ধৈর্যের একটা দেখতে চেয়েছে। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 10:30 নাগাদ, তো পৌঁছেছি সেখানে 1:30-2 নাগাদ। তো আমাদের অনেকটা সময় লেগেছে রাস্তাতেই। আমরা তো জেনে শুনে যাইনি বা কোথায় মন্দিরটা ঠিক মতো জানিও না, তারপরেও আমাদেরকে সেখানে ঠিক পৌঁছতে হয়েছে। আর অনেকটা ভেতর দিকে মায়ের মন্দির, তো খুব একটা কেউ মানুষ সেখানকার বলল না ঠিকানাটা কোথায়। তবুও আমরা যাব যখন বলেছি, মায়ের কৃপায় আমরা সেখানে পৌঁছেই যাব, তাই না বন্ধুরা? তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভেতর রাস্তা দিয়ে আমরা ভেতর দিকে প্রবেশ করছি মায়ের কাছে যাওয়ার জন্য। তো আমরা পৌঁছে গেছি। এখানে কত অটো দাঁড়িয়ে আছে, সব সারি দিয়ে সবাই যাত্রী এসেছে, মায়ের ভক্তরা এসেছে প্রচুর। ওখানে মেলার মতোও জমেছে। মানে দেখে সত্যি অবাক যে এত মানুষ, ভক্ত মানুষ মানে এখানে এসেছে উপস্থিত, যে দেখার জন্য, শুধু কৃষ্ণকালী মায়ের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। তো আমরাও পৌঁছে গেছি। আমরা গাড়িটা ওখানেই স্ট্যান্ড করে দিয়ে মায়ের কাছে চলে যাব। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, এবার যাচ্ছি আমরা মায়ের কাছে। তো হাতে ফুলের মালা আর যা কিছু প্রসাদ নিয়েছি সব পুজো দেওয়ার জন্য। বৌদি শাড়ি নিয়েছে মায়ের জন্য, মাকে শাড়িটা দেবে। আর আমার মায়ের হাতে ফুলের তোড়া আছে। ও মায়ের কাছে চলে এসেছি অলরেডি, আর মাকে তোমাদের দর্শন করাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এত লাইন পড়েছে, প্রচণ্ড লাইন, সারি লাইন। এখানে গাড়িও দাঁড়িয়ে আছে, একদম গাড়ি চলে এসেছে, এখানে দাঁড়িয়ে আছে যারা রিজার্ভ করে এসেছিল। আর আমরা একদম সবার শেষে লাইন, কারণ আমরা অনেকটা দেরি করে গেছি, আমরা রাস্তায় অনেকটা দেরি হয়ে গেছে খুঁজতে। তো আমাদের দেখো শেষে লাইন পড়েছে। তো আমি তো ওখানে দাঁড়িয়ে থাকবো না বেশিক্ষণ, কারণ আমি তো গেছি মাকে দর্শন করার জন্য। তো লাইন দিয়ে গেলেও হতো, কারণ আমি তো গেছি একটু ভিডিও করার জন্য, মাকে দেখানোর জন্য, সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। তাই জন্য আমি ওখানে দাঁড়ালাম না, সোজা চলে আসলাম কৃষ্ণকালী মা, সোনা মা এই মায়ের কাছে।
তো ওখানে দেখলাম গিয়ে যে কাউকে ভিডিও করতে দিচ্ছে না। আর নিচে দেখতে পাচ্ছ তোমরা সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, ভাত ডাল আর কিছু তরকারি হয়েছে। তো ওটা আমি করলাম কি একটু একটু লুকিয়ে ভিডিও করলাম, কারণ ওখানে যেহেতু বারণ আছে তো আমার দেখিয়ে ভিডিও করাটা ঠিক হবে না, কারণ বকুনি খেতে হবে। তাই জন্য অল্প অল্প কিছুটা তোমাদের জন্য ভিডিও করে নিয়ে চলে আসলাম। এখানে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে সবাই সবার মাথায়। তো মাকে তোমরা দর্শন করে নাও আর মায়ের কাছে যা কিছু চাওয়ার চেয়ে নাও, অবশ্যই তোমাদের মনের কামনা পূর্ণ হবে। খুব আবছা লাগলো না, ছবিটা পুরোপুরি তুলতে পারলাম না। আমি হ্যান্ডিক্যাপ, আমি হুইল চেয়ারে ছিলাম 4-5 বছর। এখন আমি মায়ের নাম করে আমি এখন অনেক ভালো চোখে দেখতে পাই, কিন্তু খুব কম। মাকে আগে দেখতে পারতাম না। মা আছে, একবারই এসেছিলাম। হ্যাঁ, একবারই মাকে নিয়ে। একজন হ্যান্ডিক্যাপ ছিল। হ্যাঁ, মাকে নিয়েছিলাম। আর মাকে নিয়েছিলাম। আমি কোনো বিছানাসজ্জা ছিলাম। আমি কোনো দক্ষিণা চেয়েছিলাম না। মা আপনি কোনো দক্ষিণা চান? মা আমার মা আছে। হ্যাঁ আছে। মা ছিলেন। কৃষ্ণ আছেন। জয় মা। মা দেখো, এ মা বিছানায় এত বছর পড়েছিল। মা মা জানেন, সবাই জানেন। মা বিছানায় শয্যাশায়ী, মায়ের হাত বুঝতেই পারছেন, বিছানায় শুয়ে সব কিছু করি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জবাবুল খাবে আমার সব খাবে। দিদি যাও আর হ্যাঁ করো না, যাও যাও সব খাও না। আমার মনের আশাটা এভাবে যে পূরণ হবে সেটা আমি ভাবতেই পারিনি। সত্যি একদম আমার গায়ে শিহরণ দিচ্ছে। মাকে সামনে থেকে দেখে আমি একদম কি বলবো, ভক্তি ভরে মাকে প্রণাম করে জানিয়ে এসেছি আমার মনের কথা। তো তোমরাও যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের মনের কথা জানিও। মা অবশ্যই তোমাদের মনের কথা পূরণ করবে, মনের আশা পূরণ করবে। তো এইভাবেই আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো, তোমরা আমার সাথে থাকো। মাকে এখন কি তোমরা একটু দেখতে পাচ্ছ? একটু একটু তুলতে হয়েছে, পারমিশন তো নিইনি। তার আগেই আমি কিছুটা পিকচার তুলে নিয়েছিলাম। তো এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি পারমিশন নিয়ে ভিডিওগুলো করেছি। তো তোমরা দেখতে থাকো। একটা মালা এনেছি, মায়ের একটা মালা এনেছি। ধরো মায়ের ধরে এই মালাটা একটু ধরো। একটা ভিডিও করছে, যদি আপনাকে ছাড়ার জন্য আমরাও ভালো বলি। মা উনি উনি আমার জানাশোনা, আর আমার ছেলের জন্য এসেছি। এই যে ছেলে, মাকে নমক। ছেলের জন্য মানে পূরণ হয়েছে বলে এটা মাকে পড়াবো। ছেলে আশা পূর্ণ হয়েছে। হ্যাঁ, আশা মানে আমি এতদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলাম। মাকে টাকার পর থেকে আপনার কথা শুনে ফুল দিয়ে জল খেয়ে এখন ইন্টারভিউ একটা করছি। আপনার হ্যাঁ পারমিশন নিয়েছি। হ্যাঁ আমি আবার পুজো নিয়েও এসেছি। এটা মালাটা আগে দিয়ে দিলাম, পুজো নিয়েও এসেছি। লাইনে সব আছে, আমার লাইন আছে, আমি শুধু ফুলটা দিয়ে গেলাম। পড়ে থাকুন বলে বেরিয়ে গেলেন। সুব্রত স্যার, উনি লালবাজারের স্যার। যেটা নিয়ে চলেছো না দিয়ে দাও।
এখানে দিয়ে দাও। দেখেছো? হ্যাঁ? আমায় প্রণাম করবে না, মাকে প্রণাম করো। মায়ের ইন্টারভিউর জন্য এসছে, 28 তারিখে ইন্টারভিউ আছে, যেন চাকরি ভালোভাবে হয়ে যায়। মাকে সোনার টিম দিয়ে পুজো দিয়ে যাবো, সোনার টিপ দিয়ে, আর মায়ের মন্দিরের জন্য দিয়ে যাবো। আর বলে দিই মা, মায়ের ছেলে, এটা আমার ছেলে, এই যে ভাবি ও চাকরি পাক তারপর আবার মায়ের কাছে আসবে। আমি বলে দিই ইনি কিন্তু প্রচার করেছেন লালবাজারে, বড় পুলিশ অফিসার এসেছেন। আমি কিন্তু নাম বলবো না, নাম বলতে না, আবার আসবেন লালবাজারে পুলিশ অফিসার। ইনি মাই বলেছেন, মায়ের কথা শুনে উনি আরো প্রণাম করতে এসেছেন যে হ্যাঁ মা খুব জাগ্রত লালবাজারে পুলিশ অফিসার। আমি যে এসেছেন আমার খুব ভালো লাগলো, আজও লালবাজারে পুলিশ অফিসাররা এসেছেন, মায়ের কৃপাতে আবার আসবেন বলে গেছেন। আপনার ব্যবহার খুব ভালো মা, আপনি ভালো বলে মা আপনার কাছে এসেছেন, এটা আমাদের মানতে হবে। কারণ আমরা অনেক মাকে ডাকি তো, কিন্তু সবাই কি মাকে পায়? আপনি ভালো বলেই তো মাকে পেয়েছেন। জয় কি বলছি এখানে অনেক গরিব দুঃখীরা তাদের পেটের ব্যবস্থা করে নিয়েছে, এই সোনা মায়ের জন্যই তাদের ব্যবস্থা হয়েছে। সবাই অনেক দুঃখী মানুষরাও এখানে দোকান নিয়ে বসেছে, যাদের কাছে পিকচার আছে, ডালি আছে মাকে পুজো দেওয়ার জন্য। আমি সব পিকচারগুলো শেয়ার করব, কত সুন্দর পিকচারগুলো সবাই বিক্রি করছে এখানে। আমাদের জন্য আমরা নিয়ে নিলাম মায়ের কিছু পিকচার, তো নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমরা বেরিয়ে পড়ব গাড়ি মানে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি, এখন আমরা একটু দোকানে ঢুকবো। এটা হলো আমরা যেখানে দাঁড়িয়েছি, এটা হলো শক্তিগড়ে দাঁড়িয়েছি। আর সবাই তো জানি শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। আমরা কিছু ল্যাংচা নিয়ে নেবো আমাদের বাড়ির জন্য। তোমাদের আমি ল্যাংচাগুলো দেখাবো, এত মানে বড় বড় আর এত সুন্দর খেতে। তো আমাদেরকে ট্রাই করতেও দিয়েছিল, খেয়ে দেখে নিতে বলেছিল। তো অনেক রকমের ল্যাংচা আছে এখানে, 3-4 রকমের ল্যাংচা, ছোট থেকে বড় থেকে মাঝারি সব কিছু। তা আমি দেখো সবগুলোর ভিডিও তুলে নিয়েছি, আর কীরকম সুন্দর লাগছে না দেখতে। আমাদের বাড়ির জন্যও নিয়েছি, যারা যারা আমরা গেছিলাম সবাই একসাথে, সবাই তাদের বাড়ির জন্য কিছু কিছু ল্যাংচা ওখান থেকে নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। পিসিমণি আছে, বৌদি আছে, একটা কাকিমা জেঠিমা আছে, আমার মা আছে, আমি আছি, একটা ভাইপো মানে ওই বৌদির ছেলে হলো আমার ভাইপো, সেই ভাইপো আমাদের সাথে আছে। তো ড্রাইভার কাকু আছে। তো এখানে দেখো বক্সে করে কীরকম সিস্টেম দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর বক্স করে ওরা দিয়ে দিচ্ছে প্যাকিং করে, আমরা নিয়ে আসবো। তো আমরা ওখানে গিয়ে প্রচুর মানে খুব ভালো লেগেছে আমাদের, মাকে দেখে। এই আমাদেরকে ট্রাই করতে দিয়েছে, একটু টেস্ট করতে দিয়েছে, আমরা খেয়ে দেখে তারপরে নিয়েছি ওটা। ল্যাংচাটা দেখেই লোভ যাচ্ছে, তাই না? দোকানটার নাম হলো ল্যাংচা নিকেতন, সেটাও দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা নিয়েছি। শক্তিগড়ে এসে এই দোকান থেকে ল্যাংচা নেবেন, অবশ্যই ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।